আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ ৩৫ কারক নিয়ে আমরা আলোচনা করব। মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক তাকে বলা হয় কারক বলা হয়। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি বা অনুসর্গ যুক্ত হয়। কারক ৬ প্রকার, সেটা আমরা জানি। কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকরণ এবং সম্বন্ধ দেয়া আছে। তো কর্তা মানে কি? কর্তা দেয়া আছে যে ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে বলে কর্তা। সহজ ভাষায় আপনি যদি একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করেন এবং যদি উত্তর পান তাহলে সেটা হচ্ছে কর্তা। যেমন আমরা নদীর ঘাটে থেকে রিকশা নিয়েছিলাম, প্রশ্ন করেন কারা বা কে নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, প্রশ্ন করেন যে কে কিনা বলে, কে কিনা খায়। তাহলে আমরা যদি উত্তর পাই কে কিনা বলে, উত্তর হচ্ছে পাগলে। উত্তর যদি পাই তাহলে সেটা হচ্ছে গিয়ে কর্তা। এবার আসেন কর্ম। কর্ম যদি আমরা চিনতে চাই, আমরা জানি যে বাক্য মানে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্ম বলা হয়। আমরা জানি কর্ম দু ধরনের, একটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। মুখ্য কাকে বলে আর গৌণ কাকে বলা হয় সেটা আমাদের দেখতে হবে। মুখ্য হচ্ছে গিয়ে সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণকর্ম কারকে বিভক্তি হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি, বস্তু হলে সেটা হচ্ছে কি আপনার মুখ্য, আর ব্যক্তি হলে সেটা হচ্ছে গৌণ। আচ্ছা, কর্মকারক চিনব কীভাবে? আপনি প্রশ্ন করেন বাক্যে যে কি অথবা কাকে, প্রশ্ন করবেন কি অথবা কাকে। যেমন খেয়াল করেন এখানে শিক্ষককে জানাও, প্রশ্ন করেন কি জানাও, উত্তর পাইতেছি না। প্রশ্ন করেন কাকে জানাও, উত্তর হচ্ছে শিক্ষককে। তাহলে যদি উত্তর পান তাহলে হচ্ছে কর্ম। আমরা আগে বলছি যে ব্যক্তি হইলে সেটা হচ্ছে গৌণ, আর বস্তু হইলে সেটা হচ্ছে মুখ্য। ব্যক্তি মানে মানুষ বুঝাইলে, মানুষ কর্ম বুঝাইলে সেটা হচ্ছে গৌণ, আর বস্তু কর্ম বুঝাইলে সেটা হচ্ছে মুখ্য। আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে মানুষ হইলে আপনি কাকে প্রশ্ন করবেন, আর বস্তু হইলে কি দিয়ে প্রশ্ন করবেন। আবার বলতেছি, উপরে কর্ম ছিল, কর্ম মানে উপরে ছিল কর্তা ছিল। প্রথমে যদি দেখি কর্তার ক্ষেত্রে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কর্মর ক্ষেত্রে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি দেখি যে এখানে বস্তু বোঝাচ্ছে তাহলে কি এটা দিয়ে প্রশ্ন করব, আর মানে ব্যক্তি বোঝালে কাকে দ্বারা প্রশ্ন করব। অসহায়কে সাহায্য করো, প্রশ্ন করেন কাকে সাহায্য করো, উত্তর হচ্ছে অসহায়কে। তাহলে আমরা যেহেতু উত্তর পাইছি তাই সেটা হচ্ছে অসহায় হচ্ছে কর্মকারক। এবার আসেন করণ কারক। যা দ্বারা বা যে উপায়ে কর্তা কাজটা করে থাকে সেটাকে বলা হয় করণ। সহজ কথা, আপনি প্রশ্ন করেন কি দ্বারা কি দিয়ে, এটা দেওয়া প্রশ্ন করলে আপনি করণ কারক পাবেন। মানে কি দ্বারা কিসের দ্বারা যদি আপনি প্রশ্ন করেন আর যদি উত্তর পান তাহলে সেটা হচ্ছে করণ। আবার বলতেছি, প্রশ্নটা করবেন কি দ্বারা কিসের দ্বারা। যেমন দেখেন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, প্রশ্ন করেন কি দিয়ে চাষ করা সম্ভব নয়, উত্তর হচ্ছে ভেড়া দিয়ে। তাহলে উত্তর পাইছি, তার মানে করণ। অপাদান কারক, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে, মানে জায়গা কোথায় থেকে এর উৎপত্তি সৃষ্টি হয়েছে কোথায় থেকে, সেটাকে বলা হয় অপাদান। তো আমরা যদি অপাদান কারক চিনতে চাই তাহলে আমরা প্রশ্ন করব কোথায় হতে কোথায় থেকে, কোথায় হতে কোথায় থেকে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই সেটা হচ্ছে অপাদান কারক। যেমন দেখেন জমি থেকে ফসল পাই, প্রশ্ন করেন কোথায় হতে ফসল পাই, উত্তর হচ্ছে জমি থেকে। উত্তর যেহেতু পাই তাহলে সেটা হচ্ছে অপাদান। অধিকরণ কারক, যে কারকে স্থান কাল বিষয় ভাব নির্দেশ করে সেটা হচ্ছে অধিকরণ কারক। প্রশ্ন করবেন কোথায় কিসে কখন, যদি উত্তর পান তাহলে অধিকরণ। অপাদান বলছিলাম কি দিয়ে, অপাদান বলছিলাম কোথায় হতে কোথায় থেকে, আর অধিকরণ হচ্ছে কোথায় হতে বাদ, কোথায় কখন কিসে। বাবা বাড়িতে আছেন, প্রশ্ন করেন বাবা কোথায় আছেন, উত্তর পাইলাম বাড়িতে, তাই অধিকরণ। বিকাল 5টায় অফিস ছুটি হবে, প্রশ্ন করেন কখন অফিস ছুটি হবে, বিকাল 5টায়, উত্তর পাইছি, তাই বিকাল 5টা হচ্ছে অধিকরণ কারক। রাজিক বাংলা ব্যাকরণে ভালো, প্রশ্ন করেন কিসে ভালো, বাংলা ব্যাকরণে, উত্তর পাইলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা যদি মানে সারাংশ বলি তাহলে আমরা এক কথা বললে কর্তা কারক চেনার উপায় হচ্ছে কে বা কারা দ্বারা আমরা প্রশ্ন করব। কর্ম হচ্ছে কি অথবা কাকে দ্বারা, ব্যক্তি হলে কাকে, বস্তু হলে কি। করণ হচ্ছে কি দ্বারা কিসের দ্বারা। অপাদান হচ্ছে কোথায় হতে কোথায় থেকে। অধিকরণ হচ্ছে কোথায় কখন কিসে।
এই তিনটা দ্বারা যদি প্রশ্নগুলোর উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অধিকরণ। আর সম্বন্ধ দেখাইছে যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক থাকে। সম্বন্ধ মানে সম্পর্ক, সেটাকে বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। যেমন দেখেন ফুলের গন্ধে ঘুম আসে না, আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। এটাই বলতেছে যে সম্বন্ধ বুঝেছে। এই কারকে শব্দের সঙ্গে অন্তঃস্থ এর, কার, কের এগুলো যুক্ত হয়। তো নেক্সটে আমরা আলোচনা করব বাচ্য নিয়ে আমরা আলোচনা করব।